মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমার বোনের বার্থডে, তো আমি রান্না করছি। তো কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী হয় পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই সব জানতে পারবে। তো চলো কী রান্না হচ্ছে সেটা আগে আমাকে দেখাই। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো হাঁড়িতে ভাত হচ্ছে। তো এটা ফ্রাইড রাইস হবে, তাই ভাতটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো কী কী করি। মাসি এখানে সবজি কাটছে, আলু। ভাত হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিই। চলো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেলে সবজিটা ভেজে নেবো। এখান থেকে সবজি নিচে দেখো, এখানে আছে গাজর, এখানে মটরশুঁটি, এখানে ক্যাপসিকাম, আর এখানে বিনস। তো এগুলো এখন সবাই ভেজে নেবো। তো দেখো গাড়ি দিয়ে দেবো, এভাবে ভেজে নেবো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো তো সবজিগুলো তুলে নেওয়ার পর এবার আলুদম করবো। তো আলুগুলো এখানে ভেজে নেবো, তারপরে চিকেন কষা হবে। চলো দেখো, তো এবার আলুগুলো ভেজে নেবো একটু। তো আমি এদিকে ভাতটা রেডি করে নিচ্ছি, সবজিগুলো সব ভাতের সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এতে ঘি দিয়েছি, একটু মশলা দিয়েছি। নামিয়ে নিয়ে তারপর আলুর দমের মশলা দেবো। তো চলো আলুগুলো তোলা যাক। আলুর দম করার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে ভাজা ভাজা করে এতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব। নেওয়ার পর এরপর এখানে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ ধরে কষানোর পরে এবার আমি এতে আলুগুলো ঢেলে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দিলাম। তো জলগুলো দিয়ে একটু ফোটাতে দেব। তো ফোটানোর পর আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নেওয়ার পর এখানে চিকেনের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে রসুন বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নেওয়ার পর এতে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালোভাবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এতে চিকেনগুলো ঢেলে দিলাম। তো চিকেনগুলো দেওয়ার পর অনেকক্ষণ থেকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরকমভাবে এসছে আকারটা। তো আমি এতে জল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা অনেকক্ষণ ধরে ফুটতে দেবো। তো এইদিকে চলো ডেকোরেশনটা করা যাক। রান্নার কাজ সেরে এখানে আমি আসলাম বেলুন সাজাতে। তো আঠাগুলো দিয়ে ভালোভাবে বেলুনগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেয়ালে বেলুনগুলো লাগছিল না, তো বারবার খুলে যাচ্ছিলো, আমি বারবার লাগাচ্ছিলাম। তো আমাকে আমার বড় হেল্প করছিল। তো আমি এগুলো বেলুনগুলো যতবার লাগাচ্ছি ততবারই খুলে যাচ্ছে। তো শেষমেশ আমি আর পারলাম না বেলুনগুলো লাগাতে। তো লাস্টে আমি টেবিলের উপরেই বেলুনগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো আশীর্বাদ পর্ব চলছে। তো আমি একটু আশীর্বাদ করে নিলাম, সবাই করেছিল। তো একটু পায়েস খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম। তো আমার যেটুকু সামর্থ্য ওকে দিলাম। তো প্রণাম করতে আসলো, তো আমার ভাই ওকে খাইয়ে দিল। তারপরে একে একে সবাই ওকে একটু একটু করে পায়েস খাইয়ে দিল। তো এইবারে গিফটের পালা। তো গিফট দেওয়া হয়েছে। তো কি গিফট দিয়েছে সেটাই ও খুলবে। তো চলো দেখতে থাকো। ও গিফটটা পেয়ে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো যখনই দেখলো যে ওই প্লাস্টিকটা খোলার পর ওতেও কাগজ, তখন ও একটু হয়ে গিয়েছিলো। তো আবার ও খুললো, দেখলো আবারও একটা কাগজ। তো এটাতে সবাই খুব মজাই পাচ্ছিলো, খুবই আনন্দ হচ্ছিলো। অনেকক্ষণ থেকে ও খুলতেই আছে। তো ভাবছে আমার গিফটটা আমি কখন দেখবো, এতে কী আছে। তো সবাই এক্সাইটেড হয়ে গেছিলো কী আছে। তো দেখলো ফটো ফ্রেম। এবার কেক কাটা শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।